হাই বন্ধুরা, রান্না করতেছি। প্রথমে চাকরি করি। প্রতিদিন আমাকে প্রায় 10 থেকে 12 কিলো রাস্তা অতিক্রম করে ভোরে এসে আমাকে এই পানি সাপ্লাই দিতে হয়। আমি মোটরে চাকরি করি, পানি সাপ্লাই দিই। যাই হোক, সকালে আমাকে ভোরবেলা ভাত রান্না করতে হয়। এখন বাজে প্রায় 4:45। যাই হোক, রান্না করতেছি, ভাত খাবো। আর সবচেয়ে বড় বিষয়টি পরিশ্রম। যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন না কেন, প্রতিষ্ঠানকে কখনো ক্ষতি করবেন না বা প্রতিষ্ঠানের কাজকে কখনো ফাঁকি দেবেন না। ওটাকে ঠিক রাখবেন। আপনার শক্তি, আপনার মনোবল হচ্ছে আপনার অর্থ এবং যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন সেটা। আরেকটা বিষয় বলি, যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন সেই প্রতিষ্ঠানে যারা বস থাকে, অনেক কর্মচারীরা আছেন, সে বসদের ভুল বোঝেন, একটা বেশি কথা বলে ভুল বোঝেন। মনে রাখবেন, যিনি পরিচালনা করেন তার হাতে অনেক কিছু নির্ভর করে। আপনি তার আন্ডারে চাকরি করেন দিলে আপনাকে তিনি বেশি কথা বলেন, ওটা আপনাকে মেনে নিতে হবে। আপনার বাড়িতে যদি আপনার ফ্যামিলিতে আপনার পিতা মাতা থাকতো, তারা অনেক সময় বক্ত যে সুযোগ সুবিধাগুলো আপনার বস আপনাকে করে দেন, তার মাধ্যমে আপনি অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন, একটু বেশি কথা বলে সমস্যা নেই। আরেকটা বিষয় বলি, উপরে উপরওয়ালা, নিচের পিতা মাতা, তারপর হচ্ছে যে বস, তিনি যার মাধ্যমে আপনি সুন্দরভাবে খেয়ে করে বেঁচে আসেন, সেই বসদের কথা সবসময় শুনবেন। তিনি যদি ভুলও করেন তবে সেটা জি জি স্যার এরপরে থাকবেন। বসদের ভুল অন্তত অফিস চলাকালীন সময়ে ধরবেন না, ওনাদের ভুল ত্রুটি ধরার চেষ্টা করবেন না। এটা অফিস যখন শেষ হয়ে যাবে, আপনার ডিউটি শেষ হয়ে যাবে, আপনি ব্যক্তিগতভাবে পার্সোনালিটিভাবে তাকে আলাদাভাবে দেখে বোঝাবেন যদি ভুলগুলো ধরা হয়। কিন্তু অফিস চলাকালীন বসদের সাথে বেয়াদবি করবেন না। আর আমি এই চাকরি আজকে আমার প্রায় 18 বছর, 16 বছর হয়ে গেছে। 16 বছর ভিতরে আমি জি স্যারের মধ্যে আছি। আমি কখনো বসদের ভুল ত্রুটিগুলো ধরি না। আমি যতটুকু পারি ডিপার্টমেন্টে যেটা ভালো, প্রতিষ্ঠান যেটা ভালো, সেটাকে আমি সবসময় উপরে তোলার চেষ্টা করি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন।